হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কমিউনিকেশনের খুবই ইম্পর্টেন্ট দুটো প্রবলেম সলভ করব ফ্রিকোয়েন্সি মডুলেশন রিলেটেড। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে কমিউনিকেশনের ফ্রিকোয়েন্সি মডুলেশন রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে আসুন, মেইন যে বেসিক ক্লাস, কারণ সেগুলো আমাদের বিস্তরভাবে আজকের প্রবলেমগুলো সলভ করতে কাজে লাগবে। তো দেখুন, আমাদের 1 নম্বর কোশ্চেনে এখানে যা বলছে যে একটা অডিও ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো অডিও ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে হচ্ছে 1 কিলোহার্টজ, আর হচ্ছে অডিও ভোল্টেজ হচ্ছে আমাদের 2 ভোল্ট। তো অডিও ফ্রিকোয়েন্সি, অডিও ভোল্ট আবার কি জিনিস? নতুন জিনিস দেখলাম। তো এটা আসলে কিছুই না, এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের মেসেজ সিগন্যাল, অর্থাৎ মেইন ইনফরমেশন যেখানে আছে বলেই তো দিচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যেটা আমি পাঠাবো। ঠিক আছে, মেইন যে ইনফরমেশন ক্লিয়ারলি আমার কোশ্চেনে বলে দিচ্ছে। তার মানে যে ইনফরমেশনটা ক্লিয়ারলি বলে দেয় সেটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল। আর হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যালটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি মাধ্যম, মানে লং ডিস্টেন্সে পাঠানোর জন্য আমাদের অক্সিলিয়ারি সিগন্যাল হিসেবে ওইটা কাজ করে। ঠিক আছে, তা না হলে আমি এই 1 কিলোহার্টজের সিগন্যালকে দূরবর্তী জায়গায় আমি পাঠাইতে পারবো না, ডাটা লস্ট হয়ে যাবে, ইনফরমেশন লস হয়ে যাবে লো ফ্রিকোয়েন্সি হওয়ার কারণে। ঠিক আছে, তো এই জন্য ক্যারিয়ার সিগন্যালটা ইউজ করতে হয় আমাদের। তো এটা বেসিক্যালি বুঝতেই পারলাম যে আমাদের এটা হচ্ছে এফএম। আমি একটু ভ্যালুগুলো পরপর লিখে দিচ্ছি, যেহেতু ডাটা অনেক বেশি এখানে দেখতে পাচ্ছি আমি। তো এফএম, প্রথম এফএম হচ্ছে আমাদের 1 কিলোহার্টজ, এবং আমাদের ভোল্টেজটা দিয়ে দিছে কত? ভোল্টেজটা দিয়ে দিছে আমাদের 2 ভোল্ট, মানে হচ্ছে এএমটা হচ্ছে আমাদের 2 ভোল্ট। আর কিছু দিছে? দ্য ডেভিয়েশনও দেওয়া আছে। আচ্ছা, ডেভিয়েশন হচ্ছে আমাদের ডেল এফ, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন যেটা, ডেল এফ হচ্ছে আমাদের 4 কিলোহার্টজ। তাহলে তো আমরা খুবই ভালো মতো আমাদের মডুলেশন ইন্ডেক্সটা বাইর করতে পারি। মডুলেশন ইন্ডেক্সই চাইছে ইন ইচ কেস অ্যান্ড আ কারেসপন্ডিং ব্যান্ডউইথ ইউজিং কারসনস রুল। তাহলে ফার্স্টে আমি মডুলেশন ইন্ডেক্সটাই এখান থেকে বের করি। তাহলে মডুলেশন ইন্ডেক্স ফ্রিকোয়েন্সির জন্য মডুলেশনের সময় অলওয়েজ বিটা দ্বারা প্রকাশ করব। তাহলে বিটা হচ্ছে আমাদের সিম্পলি ডেল এফ ডিভাইডেড বাই এফএম, সিম্পল ডেল এফ ডিভাইডেড বাই এফএম। তা ডেল এফ হচ্ছে আমাদের কত? ডেল এফ 4 কিলোহার্টজে আছে, আর এফএম হচ্ছে 1 কিলোহার্টজে আছে। তাহলে বিটার ভ্যালু আসতেছে আমাদের 4। মডুলেশন ইন্ডেক্স হয়ে গেল। আর ব্যান্ডউইথ লাগবে, তাহলে ব্যান্ডউইথটা হচ্ছে আমাদের এক্ষেত্রে কারসনস রুল কি বলে? ফ্রিকোয়েন্সি মডুলেশন মানেই কারসনস রুল, 2 ডেল এফ ডিভাইডেড ডেল এফ প্লাস এফএম, যেটা ডিরাইভেশন কিন্তু আমার দেয়া আছে আমার থিওরি ক্লাসে, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো 2 ডেল এফ প্লাস এফএম মানে আমার হচ্ছে অ্যাকচুয়ালি 2 ইন্টু ডেল এফ মানে হচ্ছে 4 প্লাস 1, মানে 4 আর 1 5, 5 দুগুণা 10 কিলোহার্টজ। ফাইন, আমরা প্রথম কেসে বের করতে সক্ষম হইলাম। এবার দ্বিতীয় কেসে কি বলছে দেখি। দ্বিতীয় কেসে আমাদের বলছে ফ্রিকোয়েন্সি ড্রপ টু 500 হার্টজ, অর্থাৎ 1 কিলোহার্টজ থেকে 500 হার্টজে পরিণত হয়ে গেল, মানে এফএম প্রাইম এটা অ্যাকচুয়ালি। এটা তাহলে কনভার্ট হয়ে গেল কততে? আমাদের যেহেতু এটা কিলোহার্টজে ছিল, তাহলে 500 হার্টজকে কিলোহার্টজ বানাইলে 0.5 আসে, 1000 দিয়ে ভাগ দিয়ে দেন তাহলে পেয়ে যাবেন। তাহলে 0.5 কিলোহার্টজ। আর ভোল্টেজটা বলছে চেঞ্জ হয়েছে, নাও ইনক্রিজ টু 8 ভোল্ট। আগে 2 ভোল্ট ছিল, এখন হয়ে গেছে 8 ভোল্ট। তাহলে এম প্রাইম 8 ভোল্ট। তো ভোল্টেজের কথা যেহেতু আসছে, সো এখন ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটিটা অবশ্যই আসবে। এর আগে তো আপনারা দেখেছেন যে এটা কিভাবে আমরা ইউজ করি। তো বিটার ভ্যালু এখান থেকে আমরা কত পাচ্ছি? বিটার ভ্যালু আমরা বের করেছি 4। যেহেতু ভোল্টেজ যদি চেঞ্জ হয় তখনই আমাদের এই ইয়েটা ক্যালকুলেশন করতে হবে। সরি, বিটা থেকে আমার কাজ করব না, আমি ডেল এফ থেকে আমার ওই জিনিসটা আসবে। সো আমি এটাকে মুছে দিই। ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি আমার আসবে হচ্ছে ডেল এফ থেকে। তাহলে ডেল এফ হচ্ছে আমাদের কত? 4 কিলোহার্টজ। ডেল এফটা আমাদের হচ্ছে 4
কিলোহার্টজ ইউনিটটা খেয়াল রাখুন, কিলোহার্টজ। তা ডেল এফ সমান আমরা জানি কে এফ ইন্টু এ এম, এটা তো ডিরাইভ করেছি আমি, প্লাস এটা রিলেটেড অনেকগুলো প্রবলেমও আমি সলভ করলাম। তাহলে এখান থেকে আমি দেখুন কে এফটা বের করে ফেলতে পারবো, যেহেতু আমাদের এ এমটা জানা 2 ভোল্ট। তাহলে কে এফটা আমার আসতেছে, এ এমটা জাস্ট ওই সাইডে গেলে 4/m মানে 4/2 মানে হচ্ছে 2। আর ইউনিটটা ইম্পর্ট্যান্ট, ইউনিটটা যেহেতু এই সাইডেরটা কিলো হার্টস, সো কিলো হার্টস পার ভোল্ট, 2 কিলো হার্টস পার ভোল্ট। আচ্ছা এভাবেই থাক। তাহলে দেখুন আমি কে এফ পেয়ে গেলাম। এখন যেহেতু আমাদের ভোল্টেজ চেঞ্জ হয়েছে, সো আমি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা একটু দেখি, ডেল এফ প্রাইম হয়ে যাবে অবশ্যই, ডেল এফ প্রাইমও চেঞ্জ হবে। এখন ডেল এফ প্রাইম সমান আমার কি, কে এফ ইন্টু এম প্রাইম, নতুন এম ইউজ হবে এখানে। তো কে এফটা কনস্ট্যান্ট থাকবে, সমানুপাতিক ধ্রুবক, কত পাইলাম 2, যেটাকে এখানে ইউজ করে দিব, ইন্টু 8 মানে হচ্ছে 16, আর 2 গুণা 16। তা ডেল এফ প্রাইম পাইলাম, এফ এম প্রাইম আমার জানা আছে, তাইলে এখন আর মডুলেশন ইন্ডেক্স কোনো প্যারা, বিটা প্রাইম ইজ ইকুয়াল টু ডেল এফ প্রাইম ডিভাইডেড বাই এফ এম প্রাইম, তাহলে ডেল এফ প্রাইম হচ্ছে আমার 16 আর এফ এম প্রাইম হচ্ছে কত 0.5। যেহেতু এটা কিলো হার্টজে আসবে, অবশ্যই এটা কিলো হার্টজে আসবে, কারণ এটা কিলো হার্টজ পার ভোল্ট, এটা ভোল্ট, তাহলে ভোল্ট কাটা কিলো হার্টজে আমার আসতেছে, এটা 16 কিলো হার্টজ লিখে দিই। তাহলে 16 ডিভাইডেড বাই এটাও কিলো হার্টজের, নিচেরটা 0.5, তাহলে 32 হবে। বিটা প্রাইম হয়ে গেল। এবার ব্যান্ডউইথ একই ফর্মুলা, 2 ডেল এফ প্লাস এফ এম। তো আমি সরাসরি দেখুন ব্যবহার করে দিচ্ছি, 2 ইন্টু ডেল এফ প্রাইমটা কত পেলাম 16 প্লাস 0.5, 16.5, 16 দুগুণা 32 আর 0.5 দুগুণা 1, 33 কিলো হার্টস। আগে ছিল 10 কিলো হার্টস, এখন ব্যান্ডউইথ হয়ে গেছে 33 কিলো হার্টস। মডুলেশন ইন্ডেক্সও ওই অনুযায়ী চেঞ্জ হচ্ছে। তো এভাবে আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। তো চলুন নেক্সট প্রবলেমটা সলভ করি। তো নেক্সট প্রবলেমটা একটু অন্যরকমই। এখানে পুরো কোশ্চেনটা অ্যাকচুয়ালি ক্লিয়ার না, এখানে একটা এফএম সিগন্যাল দেয়া আছে, অ্যাকচুয়ালি চাইছে হলো ম্যাক্সিমাম ডেভিয়েশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্রম দি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইজ হোয়াট। আমি এখানে লিখে দিই ইজ হোয়াট, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এটা কমপ্লিটলি নিউ একটা কনসেপ্ট, অনেকটা আমাদের এই ইয়া থেকে আনা যায়। আর এই বি ওয়ানটা অ্যাকচুয়ালি সাবস্ক্রিপ্টে হবে, এখানে টাইপিং মিস্টেক আমার হয়েছে অসংখ্য, সাবস্ক্রিপ্টে অ্যাকচুয়ালি হবে। আচ্ছা আমি কারেকশন করেই ফেলি, কি বলেন, আগেরটা তো মোটামুটি আমার সলভ হয়ে গেছে, কিপ করি। দেখুন আমি এটাকে একটু সাবস্ক্রিপ্টে দিয়ে নেই, তা না হলে পরে আমার আপনাদের বুঝতে হয়তো সমস্যা হতে পারে। তাহলে আমি এটাকে কারেকশন করে সাবস্ক্রিপ্টে দিয়ে দিলাম। দেখুন এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এখন এখান থেকে আমার ম্যাক্সিমাম ডেভিয়েশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্রম দি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম ডেভিয়েশন এরকম একটা কমপ্লেক্স ইকুয়েশন থেকে। তো এটা এইখানে আর কি এখান থেকে আনবো, প্লাস পরবর্তীতে আমার এইটা রিলেটেড আমাদের প্রবলেমও সলভ করতে হবে। তো দেখুন আমি একটু মনোযোগ দিয়ে আমি কি কাজ করি। তো এই এফটি মানে কিন্তু আবার মনে করেন না এটা ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু কনসিডারে এফএম সিগন্যাল। এফএম সিগন্যালটা আমার দিছে হলো এফ অফ টি দ্বারা প্রকাশ করছে এখানে বলছে। তো এটা হচ্ছে আমাদের এফএম সিগন্যালটা, তো ম্যাক্সিমাম ডেভিয়েশন। তো এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করি, আমি যদি এই পুরো জিনিসটুকু দেখি, একদম এখান থেকে এই পর্যন্ত এই পুরো জিনিসটা যদি দেখি, তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার থিটা, কস থিটা। একটু আমি লিখি, এই যে কসের ভিতরে যে অংশটা আছে এটা অ্যাকচুয়ালি কস থিটা। ঠিক আছে, কস থিটা কিছুই না, আমার হচ্ছে কস থিটা।
অর্থাৎ এই যে এই জিনিসটা এখান থেকে এই পর্যন্ত এইটুকু অংশকে আমি যদি থিটা মনে করি, আমি কসটাকে কেটে দিচ্ছি, দেখুন এটাকে অ্যাকচুয়ালি বলি হচ্ছে থিটা। তো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম ডেভিয়েশন বের করা। তো ম্যাক্সিমাম ডেভিয়েশন কিসের হয়? আমরা জানি যে ম্যাক্সিমাম ডেভিয়েশনটা হয় হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির। বাট এটা এখানে কি থিটা আকারে থাকলে এটা কি পুরোপুরি ফ্রিকোয়েন্সি হইলো? দেখুন তো, আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পার্ট হচ্ছে 2π fc ওমেগা সি ইন্টু টি, লাইক এরকম, প্লাস এইদিকে আরও টার্ম আছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের থিটা থেকে যদি ওমেগা সি আনতে চাই, ওমেগা আনতে চাই, তাহলে দেখুন তো একদম এইচএসসি ম্যাথ যদি আমি ইউজ করি, থিটা মানে আমরা জানি যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেটাকে যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যাকচুয়ালি কি আমরা ওমেগা পাই না? দেখুন তো এই ফর্মুলা তো আপনারা সবাই জানেন, আমরা ওমেগা পাই, ঠিক আছে? ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ অ্যাকচুয়ালি। সেই ওমেগা পাইলে সেখান থেকে আমি পাই হচ্ছে এফ, যেটার মাধ্যমে আমি বুঝতে পারি এটা হচ্ছে ডেভিয়েশন। অর্থাৎ বেসিক্যালি আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, প্রথমে একদম চোখ বন্ধ করে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে, শুধুমাত্র কোন পার্টটা? এই পার্টটাকে, ঠিক আছে? অর্থাৎ থিটা ইকুয়াল টু, প্রথমে আমি ধরে নিব থিটা ইকুয়াল টু, এটা একটু অন্যরকম কনসেপ্ট, আমি আগেই বলেছি, সো একটু খেয়াল করুন আমি কীভাবে সলভ করি, কারণ এটা রিলেটেড বেশ কিছু প্রবলেম আমাদের কিন্তু সলভ করতে হবে। 2π ইন্টু এফসিটি, ওই ভিতরে পুরো অংশটুকু আমি থিটা দ্বারা প্রকাশ করলাম, b1 সাইন 2π f1t প্লাস b2 সাইন 2π f2t। তো থিটা হইল। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ওমেগার দিকে যাওয়া, দ্যাট মিন্স এটাকে ডিফারেন্সিয়েশন করে দিব উভয় পক্ষে। তাই ডি থিটা ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু আমার আসতেছে কত দেখুন, তাহলে এই সাইডে ডিফারেন্সিয়েশন করলে এইদিকেও ডিফারেন্সিয়েশন করতে হবে টি এর রেসপেক্টে, তাই টি ছাড়া বাদ বাকি সব চলক কনস্ট্যান্ট, তাই 2π fc সামনে চলে গেল, আর ডিডিটি অফ টি মানে 1, তাই 2π fc সিম্পলি দেখুন ফ্রিকোয়েন্সি ফর্মে চলে আসলো, সাথে জাস্ট 2π গুণন, মানে এটা ওমেগা সি বোঝাচ্ছে, ঠিক আছে? একদম কতটা সিম্পলি আমার চলে আসলো। একইভাবে তাহলে এটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে b1 অবভিয়াসলি কনস্ট্যান্ট, আর সাইনের টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, তার মানে এই পুরোটুকু চেইন রুল ইউজ করতে হবে, এই পুরোটুকুকে টি ধরলাম, তাহলে এটা আসলো সাইনকে করলে আমরা জানি যে কস আসে, দ্যাট মিনস কস 2π f1t 2π f1t, আবার যেহেতু চেইন রুল তার মানে এই পুরোটুকুকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে পুরোটুকুকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসবে 2π ইন্টু f1, 2π ইন্টু f1, 2π ইন্টু f1 ইন্টু কস এটা, প্লাস একইভাবে এইখানেও তাই b2 ইন্টু 2π গুণন দিয়ে দেই 2π f2 আগে চলে আসবে, আর সাইনকে করলে আমরা জানি কস হয়। তাহলে এখন মনে হয় আমরা এটা মুছে দিতে পারি, এটা আর প্রয়োজন পড়তেছে না আমার। তাহলে cos 2π f2t, একটু ভালো মতো খেয়াল করুন, প্রত্যেকটা ফাংশনের সাথে একটা 2π কমন আছে, ঠিক আছে? সেই 2πটাকে আমি একটু কমন নিয়ে নিব, কেন কমন নিব একটু পরে বুঝতে পারবেন। তাহলে fc প্লাস b1 f1 cos 2π f1t, ভিতরে 2π তো আর চেঞ্জ করতে পারবো না, এটা যেমন আছে এরকমই থাকবে, প্লাস b2 f2 2π তো কমন নিয়ে নিছি, cos 2π f2t 2π f2t কি করলাম আমি? কমন নিলাম, 2π কমন নিলাম। এবার ভালো মতো খেয়াল করুন, 2π যদি ভিতরে দিয়ে দিতাম, এর ভিতরে দিয়ে দিতাম, তাহলে এটা বুঝাইতে হচ্ছে ওমেগা সি,
2 পাই ইন্টু এফসি মানে ওমেগা সি, তাই 2 পাই ইন্টু এই পুরোটুকু মানে ওই ওমেগা টাইপ কিছু একটাই বোঝাবে। ঠিক আছে, যখন আমি 2 পাইটা বাইরে নিয়ে এলাম তখন জাস্ট ভিতরের এই পার্টটুকু এখান থেকে একদম শেষ পর্যন্ত এই পার্টটুকু বোঝাবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, কারণ 2 পাই এফ মানে আমরা জানি ফ্রিকোয়েন্সি। আপনি পুরোটুকুকে এফ ধরুন না, তাহলে দেখুন 2 পাই এফ আসতেছে, দ্যাট মিনস এই ভিতরেরটুকু জাস্ট ভিতরেরটুকু হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি পার্ট। আমাদের তো এই ফ্রিকোয়েন্সি পার্টই চাইছে, ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্রম দি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইজ হোয়াট, ইম্পর্টেন্ট জিনিস, ম্যাক্সিমাম ডেভিয়েশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্রম দি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইজ হোয়াট, বুঝুন বিষয়টা। তাহলে আমাদের মোটামুটি ফ্রিকোয়েন্সির একটা আমি পাইলাম এটা। আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি কত? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা কি আমাদের অ্যাকচুয়ালি এফসি না? 2 পাই ইন্টু এফসি। 2 পাই ইন্টু এফসি হচ্ছে আমাদের মেইন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর এফএম ওয়েভের যে ফ্রিকোয়েন্সিটা আমি পাইলাম সেটা হচ্ছে এটা। তাহলে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, আমি ম্যাক্সিমামটা পরে যাচ্ছি, তার আগে জাস্ট ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা বলতেছি। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা কী হবে? জাস্ট এটা থেকে এটা মাইনাস, তাহলে এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে কি হচ্ছে? জাস্ট এফসি পার্টটা আমার কাটা চলে যাচ্ছে, দ্যাট মিনস ডেল এফ ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি আমি যদি লিখতে চাই এটা অ্যাকচুয়ালি আমার আসে হচ্ছে B1F1, এভাবে কিন্তু এই জিনিসটা আমার আনতে হবে এবং পরবর্তীতে প্রবলেমগুলো আমার কিন্তু এভাবেই সলভ করতে হবে। B1F1 cos 2 পাই F1t প্লাস B2F2 cos 2 পাই F2t। বিষয়টা মনে হয় আপনারা পুরোপুরি ক্লিয়ার হয় নাই, আমি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। দেখুন, আমাদের এইটা তো হচ্ছে আমার কি ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল বলেই দিছে এখানে এফ অফ টি, তার আমি শুধু এই ফ্রিকোয়েন্সি পার্টটা চিন্তা করলাম। ঠিক আছে, এখন বলছে হচ্ছে যে ম্যাক্সিমাম ডেভিয়েশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ফ্রম দি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে কতটুকু ডেভিয়েশন হচ্ছে। তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির ইয়াটা আমরা জানি যে 2 পাই এফসি, একদম সহ ওমেগা সি অ্যাকচুয়ালি, আর শুধু ফ্রিকোয়েন্সি হলে শুধু এফসি, আর এখানকার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফসি প্লাস এই পুরোটুকু, এফসি প্লাস বাকিটুকু। তাহলে আমার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কতটুকু? ডেভিয়েশন মানে বিচ্যুতি, তাহলে এইটা থেকে জাস্ট এটা মাইনাস করলে দেখুন এফসি কাটা চলে যায়, দ্যাট মিনস শুধু এই ভিতরেরটুকু বাকি থাকে, যেহেতু ডেল এফ প্রকাশ করা। 2 পাই তো আমার ওমেগার পার্ট। ঠিক আছে, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম ডেভিয়েশন। তাহলে ম্যাক্সিমাম ডেভিয়েশন কীভাবে বের করব? একদম সিম্পল, সেটা হচ্ছে আমরা জানি ট্রিকোনোমেট্রিক ফাংশন যেহেতু এখানে আছে, সো ম্যাক্সিমাম বের করাটা কোনো ব্যাপারই না, কারণ কসের ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা জানি, আমাদের জানা কত, সেই ভ্যালু 1। তাহলে এই যে এই কসটা এবং এই কসটাকে 1 হিসেবে কনসিডার করলেই আমাদের ডেল এফ ম্যাক্সিমামটা বের হয়ে গেল, অর্থাৎ B1F1 প্লাস B2F2 হয়ে গেল এটার সমাধান। তো এইভাবে বেসিক্যালি আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। ইম্পর্টেন্ট, কারণ এরপরে আমাদের প্রবলেম সলভ করতে হবে এইভাবে। এই ফর্মুলা মুখস্থ রাখার কোনো দরকার নাই, আপনারা জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখুন, এইভাবে আমরা নেক্সট প্রবলেমগুলো সলভ করব। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।